দৃশ্য এক মানবজাতি এবং সমস্ত মুসলিমদের সমস্যা। আল কুরআন স্পষ্ট করে দেয় যে সমস্ত মানুষ, পুরুষ, মহিলা এমনকি জিনও থাকবে, আল্লাহ যাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা কিভাবে জানি? সূরা ৭:১৭ আয়াত একথা বলে, কারণ সূরা আরাফে আল্লাহ তাআলা এটা বলেছেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। এবং অবশ্যই আমরা আল্লাহ অনেক জিন ও মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের দিল আছে যা দিয়ে তারা বোঝে না, তাদের চোখ আছে যা দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে যা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও বেশি পথভ্রষ্ট। সূরা আল আরাফ ৭:১৭ আয়াত। সুতরাং এখন আমরা জানি আল্লাহ কি করেছেন। তিনি মানুষ এবং জিন উভয়কেই দৈখের আগুনের জন্য সৃষ্টি করেছেন, শুধুমাত্র নারীদেরকে তাতে কষ্ট ভোগ করার জন্য নয়। আপনার রূহ কি দৈখের আগুনের মধ্যে যাচ্ছে? আল্লাহ সম্ভবত তাই করছেন। সূরা সাজদাহ অনুসারে সর্বোপরি আল্লাহ হয়তো আপনার রুহুকে দোক, জাহান্নাম এবং সেখানে চিরতরে কষ্ট পাওয়ার জন্য তৈরি করেছেন। কারণ তিনিই মানবজাতি এবং জিনজাত উভয়ের রূহ একসাথে জাহান্নামের আগুন এবং জান্নাত সৃষ্টি করেছেন। কিন্তু আপনি মারা না যাওয়া পর্যন্ত তা জানতে পারবেন না। রুহেরও ভাগ্য এবং জাহান্নামের জন্য পূর্ব নির্ধারিত গন্তব্য আল্লাহ কর্তৃক সৃষ্ট, যা সহিহ হাদিস দ্বারা নিশ্চিত করা হয়েছে। হযরত মুহাম্মদ আয়েশা রা কে বলেছেন, আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন যারা এটির জন্য উপযুক্ত যখন তারা তাদের পিতার মধ্যে ছিল, এবং যারা জাহান্নামে যাচ্ছে তিনি তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম হাদিস ০৩৩ হাদিস নম্বর ৬৪৩৬। হাদিসের সূত্রগুলি নিশ্চিত করে, আবু দারদা আল্লাহ রাসূলকে বর্ণনা করেছেন যে, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন এবং যখন তিনি তাকে সৃষ্টি করেছেন এবং তার ডান কাঁধে আঘাত করেছিলেন এবং তার সন্তানদের জন্ম দেন সাদা ছোট পিঁপড়ার মতো, এবং তারপরে আল্লাহ তার বাম কাঁধে আঘাত করেন এবং তার সন্তানদের জন্ম দেন, যদিও তারা ছিল কাঠ কয়লার মতো। তারপর তার ডান দিকের দলকে বললেন জান্নাতে এবং আমি পরোয়া করি না, এবং তিনি তার বাম কাঁধের দলকে বললেন জাহান্নামে এবং আমি পরোয়া করি না। আহমেদ এটি প্রেরণ করেছেন কি মিউজিক। এই রুমগুলির ভাগ্য আল্লাহ তার সর্বোচ্চ পছন্দ এবং সিদ্ধান্ত দ্বারা ইতিমধ্যেই নির্ধারণ করেছেন। তিনি আগে ঠিক করে রেখেছেন যে তার সৃষ্টির মধ্যে কে জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। কেউ জানে না এবং কেউ আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারে না, এটা একমাত্র তারই অধিকার। আপনি কি তাদের মধ্যে আছেন যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছেন, নাকি অন্যথায়? কিভাবে আপনি জানেন যে এক উপায় বা অন্য উপায়? নর, নারী ও জিন উভয়ের রুহই হয় জাহান্নামে যাবে না হয় জান্নাতে যাবে, তাতে কিছু যায় আসে না, আল্লাহর হুকুম অনুযায়ীই হবে। কারণ তিনি বলেছিলেন খে আমি পাত্তা দেই না ঘি। তাই সূরা ইব্রাহিমের আল্লাহ এটা বলেছেন। أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। অন্য একটি আয়াত মানুষকে বিপদগামী করার ব্যাপারে আল্লাহর হাতকে নিশ্চিত করে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত। এবং অবশ্যই আমি অনেক জিন ও মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সূরা আরাফ ৭ আয়াত ১৭৮ থেকে ১৭৯। কুরআন আরও নিশ্চিত করে যে আল্লাহ এখানে এটি কিভাবে করেছেন। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ। তাদের জন্য হবে এক মহা আয়াত। সূরা আল বাকারা ২:৬ থেকে ৭ আয়াত বলে, তোমার হৃদয়, চোখ এবং কান থেকে একটি সিল মোহর আছে কি? সেখানে কি আল্লাহ নিজেই সিল মোহর মেরে দেননি? যারা তাদের হৃদয় ও চোখকে নাজাতের পথ থেকে ঢেকে রেখেছে এবং সিল মোহর করে রেখেছে এবং দোষী ও ধ্বংসের পথে তাদেরকে বিপদগামী করেছে।
এটি আরও ভালো হওয়ার আগে আরও খারাপ হয়ে যায়। এমনকি মুহাম্মদ ও তার নাজাতের বিষয়ে নিশ্চিত ছিলেন না, তা জানতে দয়া করে কি পরবর্তী ক্লিক করুন।